সাদা পরোটা খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন? তাহলে আজকের রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ সকালের নাস্তায় বানিয়েছি বিটরুটের পরোটা আর তার সাথে মুরগি ভুনা। কি অবাক হয়ে যাচ্ছেন? সুপারফুড বিটরুটের কথাই বলছি, আপনি ঠিকই শুনেছেন। চলেন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বিটরুট, আর এই বিটরুটটা আমি কেটে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। আর এটা আপনারা চাইলে পাটাতেও করে নিতে পারেন। আর অন্যদিকে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। আর এই বিটরুটের যে আমি ব্লেন্ডারটা করেছিলাম সেটা দিয়ে আমি আস্তে আস্তে আটার সাথে মিশিয়ে একটি ডো বানিয়ে নিব। আর এই ডোটা ঠিক আমরা যেরকম পরোটার ডো বানাই সেরকমই হবে। এর সাথে কিন্তু আর অন্য কিছুই আমি মিশাইনি, শুধুমাত্র এটা দিয়েই ডোটা বানিয়েছি। আর তারপরে আমি একটা রুটি বেলে নিয়েছি, আর রুটি বেলে নেওয়ার পরে আমি তাতে ভাঁজ দেওয়ার জন্য এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর তারপরে একটু চারকোনা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ভাজেও কিন্তু এই পরোটাটা বানাতে পারবেন। খুবই ইজি এই পরোটাটা বানানো। আর দেখেন আমি এখন বেলে নিচ্ছি একটা একটা করে। আমি মোটামুটি 4টা পরোটা বানিয়েছিলাম। পরোটার এই ডোটাতে যেহেতু বিটরুটের মিক্সচার ছিল, তাই এই ডোটা খুবই সফট হয়ে তৈরি হয়েছিল, আর রুটিগুলো বেলতেও খুব ভালো লাগছিল। যদি কেউ বিটরুট খেতে না চায় সেক্ষেত্রে বিটরুটের পরোটা বানিয়ে খেতে পারবে, সেক্ষেত্রে পরোটাটাও খেতে মজাদার হবে আর বিটরুটেরও গুণ পাবে। বিটরুটের এই পরোটাটা একটু কালারফুল ছিল, তাই বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খেয়েছে। আসলে বাচ্চারা কিন্তু একটু কালারফুল জিনিস পছন্দ করে, তো রুটিটা যেহেতু একটু কালারফুল ছিল তাই বাচ্চারাও খুব মজা করে খেয়ে নিয়েছে। তো দেখেন আমি এখন ভাজতে চলে গিয়েছি। আর বিটরুটের পরোটাটা এমনি নর্মাল যে পরোটা আমরা যেভাবে ভাজি ঠিক সেভাবেই ভেজেছি সাদা তেল দিয়ে। আর তারপর আমি এটা সার্ভ করেছিলাম মুরগি ভুনা দিয়ে। তো চমৎকার লেগেছে খেতে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আমার এই সহজ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। পিঠা বানানোর সময় আমরা অনেক সময় কালার ব্যবহার করে থাকি, যা আমাদের স্বাস্থ্যের জন্য কখনোই ভালো হয় না। তো এক্ষেত্রে আমরা চাইলে বিটরুটের রসটা ব্যবহার করতে পারি, কারণ বিটরুটের রস আমাদের স্বাস্থ্যে উপকারী এবং এর গুণও রয়েছে। বিটরুটের পরোটা যে শুধু দেখতেই ভালো হয়েছিল তা নয়, এটা কিন্তু খেতেও চরম মজার ছিল। একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবেন। মানুষ মাত্রই বৈচিত্র্যময়, আর তাই রোজ একই একই খাবার খেতে কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই। সেক্ষেত্রে যদি একটু পরিবর্তন আনা যায় সেটা আমাদের জন্য ভালোই হয়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বিটরুটের পরোটা আমারও আমার পরিবারের সবার খুব ভালো লেগেছে। আর আপনারাও যদি বানিয়ে খান আপনারাও দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সামনে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের ও নিজের পরিবারের অনেক অনেক যত্ন নেবেন, আর অবশ্যই আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর বিং উইথ মি।